এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এর ফিরে দেখা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত রয়েছে 2021-এর দুজন বিজয়ী। দ্বিতীয় স্থান বিজয়ী নেত্রকোনার প্রতিযোগী লাবিব আল হাসান। উপস্থিত রয়েছে সিলেটের প্রতিযোগী সালমান আল মাহমুদ। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছে দুজন বিশ্বজয়ী হাফেজ, যারা পিএইচপি কোরআনের আলোর আবিষ্কার। আমাদের মাঝে উপস্থিত রয়েছে সাইফুর রহমান তকি, উপস্থিত রয়েছে সাদ সুরাই। সকলকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আবু ইউসুফ ভাই, এই অনুষ্ঠানের আবিষ্কার কিন্তু লাবিব আল হাসান এবং সালমান আল মাহমুদ। সালমান আল মাহমুদ শুরুতেই এক পর্ব থেকে ওয়েটিং জোনে চলে গিয়েছিল, তারপর কি চমৎকারভাবে সে একটির পর একটি পর্ব পেরিয়ে অবশেষে গ্র্যান্ড ফিনালে এসে চতুর্থ স্থান বিজয়ী হলো। কিন্তু আমি অনেক দর্শকের ইয়েতে বুঝতে পেরেছিলাম যে সবার ধারণা ছিল সে বোধহয় প্রথম দ্বিতীয়র মধ্যে থাকবে, কিন্তু এই যে হঠাৎ চতুর্থ স্থানে চলে আসা, গ্র্যান্ড ফিনালে তার পারফরমেন্সের হঠাৎ একটু বিচ্যুতি। আবার লাবিব আল হাসান শুরু থেকে একটা পর্যায়ে ভালো করতে করতে একদম শেষ পর্যায়ে এসে সে দ্বিতীয় স্থান বিজয়ী হয়েছে। এই যে তাদের পারফরমেন্সের গ্রাফ, এর দ্বারা কি এদের ভালো মন্দের বিচার হয়, নাকি সবাই মোটামুটি একই ক্যাটাগরি? আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যে আসলে লাবিব এবং সালমান এরা খুব শক্ত প্রতিযোগী, তো এইটা আসলে অনেক সময় হয়ে যায় যে অ্যাক্সিডেন্টলি, অনেক সময় এটা আল্লাহর একটা জানি না যে কেমন খেলা, যে অনেক সময় ভালো ছেলেরা ভালো, যেমন আমি অনেক সময় এক্সাম্পল টানতে গিয়ে যে আমাদের বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলাম কিন্তু আমাদের এখানে সেরা 5-এ কিন্তু আসতে পারেনি। তাকে যতই বলা হচ্ছে সে কিন্তু একবারে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সে কিন্তু পারে নাই। ঠিক তারপরেই গিয়ে কিন্তু সে বিশ্ব জয় করলো, শুধু একটা নয়, 103টা দেশের সাথে। আবার অনেক সময় দেখা যায় অনেক ইমাম যারা নামাজ পড়াচ্ছে সূরা ফাতিহাতে ভুল হচ্ছে, একেবারে কমন একটা আয়াতগুলো ভুল করতে হঠাৎ করে এটা হয়ে যায়। আর আরেকটা বিষয় হলো, যেহেতু ছোট, একেবারেই ছোট, সালমানের বয়স তো খুবই কম। এটা আমার মনে পড়ে আমি যখন সিলেটে গিয়েছিলাম ওই বাসায় পড়বে, সিলেটের অনেকে অনুরোধ করেছিল, সেখানে তাকে আমি চয়েস করেছিলাম এবং অন্যরকম একটা স্বরে সে তেলাওয়াত করতো, যেটা নাকি খুব হৃদয়গ্রাহী তেলাওয়াত। তো সেখানে আমরা খুবই আশাবাদী ছিলাম যে সালমান ফার্স্ট সেকেন্ড হবে, ভালো একটা রেজাল্ট করবে, সেটাই। যেমন আব্দুল হক সাহেব সে নিজেও বলল অনেক সময় তার প্রশংসা করতে গিয়ে যে আমি তোমার ভক্ত হয়ে গেলাম। তো আব্দুল হক সাহেব হুজুর যদি কারো ভক্ত হয়, এটা কোনো খুব ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তা আমি মনে করি এটা কিসমত, এবং এটা তাদের জন্য খুব সুযোগ নিজেদেরকে আরও বেশি তৈরি করার জন্য। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে তাদের পারফরমেন্স অনেক ভালো হয়েছে, তারা নিঃসন্দেহে সুন্দর তেলাওয়াত করে। জি জি। লাবিব আল হাসান, তুমি দ্বিতীয় হয়েছ, তুমি কি খুশি? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছো, তাই তো? তো তোমার সুমধুর কণ্ঠে পবিত্র কালামুল্লাহ শরীফের একটু তেলাওয়াত আমরা শুনতে চাই। প্রিয় দর্শক বৃন্দ শুনতে চান, তুমি তাদেরকে একটু তেলাওয়াত শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله
ونفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين صدق الله العظيم মাশাআল্লাহ, কি চমৎকার! ছোট্ট একটি শিশু মহান রাব্বুল আলামিনের প্রেরিত কিতাব আল কোরআনুল কারীম না দেখে কি অবলীলায় পড়ে যাচ্ছে। তার তিলাওয়াতের সুরলহরী আমাদের হৃদয়ে ঝংকার তুলছে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ, 2021-এর দুজন বিজয়ী এবং দুজন বিশ্ববিজয়ী হাফেজ। আবু ইউসুফ সাহেব, আপনার কাছে আবারও আসছি। এই দুজন শিশু আজকে খুব ছোট, তারা পিএইচপি কোরআনের আলোর আলোকিত মঞ্চে নিজেদের বিজয় ছিনিয়ে নিয়েছে। এখন তারা বিশ্ব মঞ্চে যেন বিজয় ছিনিয়ে নিতে পারে, এজন্য পুরো প্রতিযোগিতা জুড়ে
তাদের সাথে কি বিশ্বজয়ী হাফেজদেরকে মেন্টর বানিয়ে দিয়েছিলেন? আসলে আমরা চেষ্টা করেছি যে আন্তর্জাতিক যারা পুরস্কার প্রাপ্ত তাদের সংস্পর্শে এসে তারাও যাতে কিছু উপকৃত হয়, তারাও তাদের সাথে শেয়ার করলো যে আন্তর্জাতিক অঙ্গনের কম্পিটিশনের ধরনটা কি। আমরা আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতায় যতটুকু জানি যে এইখানে যে কঠিন করে প্রশ্ন করা হয় এবং যে কঠিন প্রতিযোগিতা, এখানে আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু এর চেয়ে ইজি, খুব সহজ আমি মনে করি। এরপরেও যেহেতু আমরা তাদেরকে, তারাও কিন্তু এই পিএসপি করোনালো কোনো একটা সময় ছিল এবং এর থেকে তারা আস্তে আস্তে করে আন্তর্জাতিক বিদেশ থেকে অভিজ্ঞতা অর্জন করলো এবং তাদের মেন্টর হিসাবে তাদেরকে দেওয়া হলো, তারা তাদেরকে ট্রেন আপ করেছে, গ্রুমিং করলো। তো গ্রুমিং করার কারণে আমি মনে করি যে অনেকটাই তারা উপকৃত হয়েছে। এবং সেই সাথে সাথে অনেকেই প্রশ্ন করে যে আপনার সাইফুর রহমান কোথায়, সাদ সোহাইম কোথায়, আপনার তরিকুল ইসলামরা কোথায়, তারা কি লেখাপড়া করে নাকি ছেড়ে দিয়েছে? কিন্তু প্রত্যেকেই কিন্তু তারা লেখাপড়া করতেছে এবং তাদের নিয়ত যেমন আন্তর্জাতিকভাবে হাফেজ হয়েছে, আন্তর্জাতিকভাবে তারা বড় মাপের একজন আলেম হবে, ইসলামের দায়ী হবে এবং তারা অলরেডি সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সালমান আল মাহমুদ, আমি বলেছিলাম প্রিয় দর্শক 2021-এর স্মার্ট বয় হচ্ছে সালমান আল মাহমুদ, কিন্তু সালমান আল মাহমুদ একটু বিমর্ষ, কারণ হচ্ছে সম্ভবত যে সে চতুর্থ স্থান বিজয়ী হওয়ার কারণে। বিমর্ষ হওয়ার কিছু নেই সালমান আল মাহমুদ, তুমি সকলের হৃদয়ে অনেক শীর্ষস্থান বিজয় তুমি করে নিয়েছো, অনেকের হৃদয়ে। অতএব আজকে তোমার কাছ থেকে তোমার চমৎকার কণ্ঠের একটু তিলাওয়াত শুনতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান লাত্তাখাযনাহু মিন লাদুন্না ইন কুন্না ফাইলিন। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামান ইনদাহু লা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইয়াস্তাহসিরুন। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। আম ইত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ينشرون لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون لا يسأل عما يفعل وهم يسألون أم اتخذوا من دونه
هذا ذكر من معي وذكر من قبلي بل أكثرهم لا يعلمون الحق فهم معرضون وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। সালমান আল মাহমুদ, অতীতের মতো আজও তুমি চমৎকার তিলাওয়াত শুনিয়েছো। প্রিয় দর্শক, সালমান আল মাহমুদের চমৎকার তিলাওয়াত আমরা শুনছিলাম। আপনারা নিশ্চয়ই সালমান আল মাহমুদের তিলাওয়াত শুনে তৃপ্ত হয়েছেন, শুকরিয়া আদায় করেছেন। সালমান আল মাহমুদের মতো আমাদের ঘরে, প্রতিটি ঘরে কোরআনের পাখি জন্ম নিক, আমাদের প্রতিটি ঘর কোরআন চর্চার কেন্দ্র হয়ে উঠুক। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে রয়েছেন পিএইচপি কোরআনের আলো। এই অনুষ্ঠানটি যে সংগঠনের উদ্যোগে হয়, কোরআনের আলো ফাউন্ডেশন, সেই কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, দুজন বিশ্বজয়ী হাফেজ এবং 2021-এর দুজন বিজয়ী, এই পাঁচজনকে সাথে নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে। বিরতির আগে আমরা তেলাওয়াত শুনছিলাম সালমান আল মাহমুদের। আমি এবার কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছে জানতে চাইব, এই যে লাবিব আল হাসান, তারপর সালমান আল মাহমুদের মতো বিজয়ীদেরকে প্রতি বছর জাতিকে উপহার দিচ্ছে পিএইচপি কোরআনের আলো, এবং আমি যদি আমার স্মৃতিতে ভুল না হয়ে থাকে, আপনি শুরুর দিন থেকেই একটি আবেদন, একটি নিবেদন করে যাচ্ছেন যে এই হাফেজরা সারা বিশ্বব্যাপী বাংলাদেশকে পরিচিত করছে। ক্রিকেট হয়তো বিশ্বের সর্বোচ্চ 10টি কি 11টি দেশে পরিচিত, বা সর্বোচ্চ আরও একটু বেশি হলে আমরা ধরতে পারি 20টি বা 30টি দেশে ক্রিকেট জনপ্রিয়। অতএব সেই ক্রিকেট যখন আমাদের দেশে কোনো সাফল্য বয়ে আনে, তাকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হয়, অথচ সারা বিশ্বের প্রতিটি দেশে আল কোরআন পরিচিত, সারা বিশ্বের প্রতিটি দেশে মুসলমান রয়েছে, এবং শতাধিক দেশের সাথে কম্পিটিশন করে বাংলাদেশকে বিজয়ীর আসনে উঠিয়ে এই প্রতিযোগীরা আমাদের দেশে ফিরে আসে, তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে না। এই বিষয়ে আপনার মনে একটা দুঃখবোধ কাজ করে, এই বিষয়ে যদি কিছু বলেন। আসলে এখন দুঃখ করার কিছু নেই। আমরা তাদেরকে নিয়ে আমরা শুধু স্বপ্ন দেখি না, তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন বাস্তবায়নও করি। হ্যাঁ, রাষ্ট্রীয় মর্যাদা এটা আসলে কিসমত, নিশ্চয়ই আমাদের কিসমত ভালো না। ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস রাষ্ট্র একদিন তাদেরকে ডেকে ডেকে, আপনি জানেন গতকালকে কিন্তু মাননীয় আমাদের ধর্ম প্রতিমন্ত্রী কিন্তু আবেগ আপ্লুত হয়ে পড়েছেন যে এত চমৎকার গ্র্যান্ড ফিনালে গত গ্র্যান্ড ফিনালে যেটা ছিল আমাদের এই 2021-এর, তিনি যথেষ্ট মূল্যায়ন করেছেন এবং সাথে সাথে তিনি বললেন যে ধর্ম মন্ত্রণালয় থেকে আমরা তাদেরকে পুরস্কৃত করব, এরা আমাদের সন্তান এবং আমরা তাদেরকে নিয়ে সন্তুষ্ট এবং তাদেরকে নিয়ে আমরা আসলে অনেক দূর যেতে চাই, অনেক দূর। মাত্র তো লাবিব এবং সালমানদের শুরু, আল্লাহর মেহের। আপনি জানেন সালমানের তেলাওয়াত যে হারমাইন শরীফের যে অনেক বড় একজন স্কলার এবং যিনি কোরআনের অনেক বড় একজন মাহের, তার অনুকরণ করে এই বয়সে তেলাওয়াত করা, 2-4-5 বছর যখন যাবে তখন তার অভিজ্ঞতাটা কতটুকু হবে সেটাই। তো সেই জন্য আমি মনে করি আমরা আশাবাদী, আমরা হাল ছেড়ে দিব না ইনশাআল্লাহ। সেটাই। প্রিয় দর্শক, আল কোরআনের খেদমত যারা করে, যারা আল কোরআনকে বক্ষে ধারণ করে, যারা আল কোরআনের তিলাওয়াত করে, যারা আল কোরআনের চর্চা করে,
তাদেরকে তো মর্যাদা দিয়েছেন স্বয়ং রাব্বুল আলামিন। এবারে আমরা বিশ্বজয়ী হাফেজ দুজনের কাছে যেতে চাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান তাকি। সাইফুর রহমান তাকি এই পিএইচপি কোরআনের আলোর প্ল্যাটফর্ম বিশ্বজয়ের ক্ষেত্রে কি ভূমিকা রেখেছিল একটু আমাদেরকে শুনিয়ে তারপর একটু পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত প্রিয় দর্শকদের উদ্দেশ্যে পরিবেশন করুন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে তার পবিত্র কালামের ধারক বাহক বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর যে প্রশ্নটি আপনি করেছেন, পিএইচপি কোরআনের আলো আমাদের বিশ্বজয়ের ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছে, এটা আসলে মানে এটার কোনো স্থান দেওয়া যাবে না। কারণ আমি মনে করি যে আমার জীবনের শুরুর যেই প্রতিযোগিতা, শুরুর যে অভিজ্ঞতা, শুরুর যে সাহস আমি পেয়েছি সেটা এই মঞ্চ থেকেই, পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতার মঞ্চ থেকেই। তার আগে আমি বড় কোনো আসরে কখনো তেলাওয়াত করিনি। সর্বপ্রথম আমি এখানে সুযোগ পেয়েছি প্রতিযোগিতার জন্য। আল্লাহ পাক এখান থেকে আমাকে প্রথম স্থান অধিকার করিয়েছেন। তো বিশ্ব দরবারে যখন আমি গিয়েছি, আল্লাহ পাক যখন বাইরে, বাংলাদেশের বাইরে কুয়েতে গিয়েছিলাম, বাহরাইনে এবং জর্ডানে সর্বশেষ অংশগ্রহণ করেছি। তো আমি প্রতিটা জায়গায় গিয়ে আগে মানে ভিডিওগুলো দেখে, যখন ওই আন্তর্জাতিক কম্পিটিশনের ভিডিওগুলো যখন দেখতাম, তখন মনে হতো যে খুব মানে ভয়ানক একটা অবস্থা সেখানে গেলে। হ্যাঁ, খুব কঠিন, স্টেজটা কীরকম, সব বিচারকরা বড় বড় শেখরা বসে আছেন। তো যখন আমি নিজে গিয়েছি স্টেজে উঠে, আমার সত্যি কথা বলতে আমার কোনো মানে ভয় লাগেনি। আমার মনে হয়েছে যে কি বলে, এটা স্বাভাবিক একটা মঞ্চ। তোমার আগেই কেটে গিয়েছে? আমার ভয়টা আগেই কেটে গিয়েছে এই মঞ্চে তেলাওয়াতের। হ্যাঁ, এই মঞ্চে তেলাওয়াতের পর আলহামদুলিল্লাহ এই তেলাওয়াতের যে ভয়, স্টেজে ওঠার পর যে একটা ভয় লাগা কাজ করে, এগুলো নেই। আর দ্বিতীয়ত হলো ওইখানকার যেই বড় বড় শেখরা, বিচারকরা, এখানে বাংলাদেশে আমাদের শেখ আব্দুল হক সাহেব হুজুর সহ আমাদের সম্মানিত আবু ইউসুফ সাহেব হুজুর, উনি আছেন। অন্তত চেষ্টা করে মানে প্রতিযোগীদের সামনে একটা মানে একটা ভাব গাম্ভীর্যের অবস্থা থাকে, ওই অবস্থায় প্রতিযোগীরা যে তেলাওয়াত করে, একটা হৃদয়ে একটা মানে ভয় আতঙ্ক কাজ করে। সেখানে যাওয়ার পর বড় বড় শেখরা কিন্তু অত মানে এত কঠিন বা এত কঠিন পরিস্থিতির মধ্যে থাকে না, তাদের দেখলে স্বাভাবিক হয়ে যায়। তো আমি মনে করি যে এই প্রতিযোগিতাগুলো যারা পার করে এসেছে, বাহিরের রাষ্ট্রের কম্পিটিশন তাদের কাছে কিছুই না। কারণ এখানকার প্রতিটা রাউন্ডে, এক একটা রাউন্ড থেকে একটা রাউন্ড কঠিন কঠিন প্রশ্ন হচ্ছে। প্রথম রাউন্ডে স্বাভাবিক প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় রাউন্ডে যে পৃষ্ঠার এক পৃষ্ঠার মাঝখান থেকে বলে দিচ্ছে পৃষ্ঠার শুরু, অথবা 2 পৃষ্ঠার শুরু, অথবা সূরার শুরু, অথবা এক আয়াত কোথায় কোথায় আছে সবগুলো। এগুলো প্রশ্ন বাইরের রাষ্ট্রে করা হয় না। এখানকার যে কঠিন পর্বগুলো, এগুলো পার করে যদি কেউ গ্র্যান্ড ফিনাল পর্যন্ত পৌঁছতে পারে, বা 2-3টা পর্ব যদি কেউ পার করে, তাহলে তার তিলাওয়াতের যে ভয়, তার তিলাওয়াতের যে আত্মবিশ্বাস তৈরি হয়, সেটা বাইরের রাষ্ট্রে কম্পিটিশনে খুব বেশি কার্যকর হয়। আর আমি আলহামদুলিল্লাহ এখানে পারফরমেন্স করার পরে বিশ্বের 3টি রাষ্ট্রে কম্পিটিশন করেছি। আলহামদুলিল্লাহ প্রতিটা রাষ্ট্রে আমাকে এইখানকার পারফরমেন্স অনেক বেশি সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ। সেজন্য আমি বিশেষভাবে কোরআনের আলো ফাউন্ডেশনকে ধন্যবাদ দিচ্ছি, এবং সেই সাথে এই এনটিভিকেও অনেক ধন্যবাদ। তারা এত সুন্দরভাবে প্রোগ্রামটি প্রচার করে, এবং প্রতিটি বছর এরকম প্রতিভা, আমাদের আবু ইউসুফ সাহেব হুজুর, ওনার অক্লান্ত পরিশ্রমে, কোরআন আলো ফাউন্ডেশনের অক্লান্ত পরিশ্রমে প্রতিভাগুলো প্রতি বছর জাতির সামনে ওনারা দিচ্ছেন, উপহার দিচ্ছেন। এরাই আলহামদুলিল্লাহ সামনে বিশ্বজয় করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তেলাওয়াত শুনতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين ولنسكننكم الأرض من
بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد واستفتحوا وخاب كل جبار عنيد من ورائه جهنم ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ. الله أكبر. مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد. ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأت بخلق جديد وما ذلك على الله بعزيز. وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص. صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, যে কিতাবের তিলাওয়াত এত সুন্দর, সেই কিতাবের রচয়িতা কতই না সুন্দর। পৃথিবীতে আর কোনো গ্রন্থ কি এভাবে পড়া যায়, এভাবে হৃদয়ে আবেগ তৈরি করে? নিশ্চয়ই না। আমি একটা আরজি পেশ করতে চাই যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন। আপনার মসজিদে আগামী বছরের তারাবিতে এই রকমের তেলাওয়াত যদি আপনি করাতে পারেন, আপনারা করাতে পারেন, তাহলে দেখবেন আমাদের হৃদয়ের মাঝে যারা তারাবি পড়ব, আমাদের হৃদয়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের এক অনুপম প্রেম সৃষ্টি হবে। আমাদের দু চোখ দিয়ে দরদর করে পানি পড়বে। যখন বাইতুল্লায় কেউ তারাবিতে দাঁড়ায়, দু চোখ দিয়ে অঝোর ধারায় সে অশ্রু গড়াতে থাকে, ঠিক তেমনি বাংলাদেশেও পড়বে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আজ রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, রয়েছেন 2021-এর দুজন বিজয়ী, এবং রয়েছে পিএইচপি কোরআনের আলোর আবিষ্কার এবং দুজন বিশ্বজয়ী হাফেজ। এই পাঁচজনকে নিয়ে আমার আজকের অনুষ্ঠান। আমি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের দেশে আগে তারাবিতে বা বিভিন্ন সময়ে আমরা যে তিলাওয়াত শুনতাম, সেই তিলাওয়াতের কোনো আবেগ সৃষ্টি হতো না।
আমাদের অন্তরে কেমন যেন একটা রোবোটিক পড়া আমরা শুনতে পেতাম, এবং সেখানে শব্দ বোঝা যেত না, বাক্য বোঝা যেত না, একটা আওয়াজ শুধুমাত্র গুঞ্জরিত হতো, এতটুকুই। এবং সেই আওয়াজ শুনে হৃদয়ে ইমানের জাগরণ ঘটতো না। এই প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই তেলাওয়াতের যে সূত্রপাত, এটাকে আপনি কিভাবে দর্শকদের সামনে? সম্মানিত উপস্থাপক, ধন্যবাদ আপনাকে। ঠিক বলেছেন আপনি। আসলে আমরা কখন এই বেশ 4-5 বছর আগে খুব অজয়পাড়া গ্রামে গিয়েছিলাম একটা জায়গায় অডিশন নেওয়ার জন্য। তো সেখানে ইমাম সাহেব খুব কম বয়স, আমাদের সাইফুর রহমানের মতন হবে, তার পিছনে তেলাওয়াত, আমরা নামাজ পড়লাম, তার তেলাওয়াত শুনলাম। তো সে বুঝতে পারে নাই, সে নামাজে দাঁড়ানোর পর আমরা পিছন দিকে দাঁড়ানো, আমি কারি জহির সাহেব। হঠাৎ করে তিনি সালাম ফিরানোর পরে আমাদের দিকে দেখে দৌড়ে আসলো। তো আসার পরে বললো যে হুজুর আপনারা এখানে এসে, আমি বললাম আপনি? আমি তো আপনাদের প্রতিযোগী, এই সেই। আচ্ছা। তো আমি বললাম ও আচ্ছা। কিন্তু আমার তেলাওয়াতটা শুনে সন্দেহ লাগতেছিল যে এ কি আমাদের কোনো প্রতিযোগী কিনা। তখন সে মানে সেদিন থেকে আমি বুঝলাম, বলে যে হুজুর আমি আপনার এই প্রতিযোগিতায় কোন সালে অ্যাটেন্ড করেছিল, 10 বা 9 এরকম। তারপর থেকে সে নিজেও চেষ্টা করে ভালো তেলাওয়াতের জন্য, এবং এটা একেবারে গ্রামগঞ্জ আপনার পৌঁছে গেছে। বিশেষ করে আপনার সাইফুর রহমান এবং তরিকুল ইসলাম বনানী কেন্দ্রীয় মসজিদে তারা আপনার তারাবির, সেটা আমি ওই বোর্ডে আমি বিচারক। তো আমার কাছে খুব ভালো লাগে যে হুজুর ওই যে আপনার প্রোগ্রামের ছেলেরা, বিশ্বজয়ী 2জন ছেলে, এদের পেছনে নামাজ পড়ে আসলাম। তো আমি বললাম কেমন পড়াইলো? তখন ওরা খুব আবেগ আপ্লুত হয়ে গেছে যে হুজুর সত্যি, মানে যখন তারা তেলাওয়াত করে মনে হয় না যে ওরা বাংলাদেশি ছেলে। তো তখন আসলে খুব প্রাউড ফিল করি আমরা তাদেরকে নিয়ে। কোনো এক সময় মানুষ মক্কা মদিনা যাওয়ার পরে ভালো তেলাওয়াত শোনার সুযোগ হতো, আর এখন আমাদের চারপাশে এই এরা ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং আমাদের সম্মানিত যে আমাদের হক সাহেব হুজুর, আব্দুল হক সাহেব হুজুর, ওনার হায়াতের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি। ওনার অবদান অনেক অনেক। আজকে ওনার মতন, ওনার কারণেই কিন্তু আজকে আমাদের বাচ্চাদের এই বিপ্লব বাংলাদেশ একটা, এবং আমাদের অনেক ওস্তাদরা এখনো পর্যন্ত কিন্তু তার কাছে প্রশিক্ষণ নেই। এখানে আমি একটু কথা আপনার সাথে যুক্ত করতে চাই। এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করার জন্য সারা বছর বিভিন্ন প্রতিষ্ঠান তারা ছাত্রদেরকে প্রস্তুত করে, এবং এই সুরের বিষয়গুলো তারা খেয়াল করে। এর মাধ্যমে একটা সামগ্রিক একটা কর্মযজ্ঞ শুরু হয়েছে, এবং সারা দেশে কোরআনের তেলাওয়াতের মান অনেক উপরে উঠে গেছে, এটা আমার বিশ্বাস। আর হুজুরদের পরিশ্রমটা, যেমন আমি এর আগে একটা প্রোগ্রামে বলেছিলাম, অনেক, মানে তাদের যে কোরবানিটা, সেটা মানে তুলনা, মানে কি বলবো, কল্পনাই করা যায় না। এত পরিশ্রম করে যে অনেক। এমন একটা ঘটনা আমি গত ইয়াতে শুনলাম যে এই প্রোগ্রামে আসছে প্রতিযোগিতা, মানে চলছে প্রতিযোগিতা, হঠাৎ করে তার ওয়াইফ মারা গেছে এক শিক্ষকের। উনি রাত্রে গেছে, গিয়ে ওয়াইফকে দাফন করে সকালে আবার চলে আসছে। আমি কি এটা কি বল হুজুর, আমার ছেলেটার জন্য আমার পেরেশান যে ওরা কি করে ভালো করে কিনা। সেই জন্য আমি বলি যে ওস্তাদদের দায় আমরা দিতে পারবো না, এদের মেহনত, এবং এদেরকে আমরা চেষ্টা করতেছি যে আমরা যতটুকু পারি প্রতিটা প্রোগ্রামে একটু সম্মাননা দেওয়ার। তারপরে এটা খুবই সামান্য, তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এবং আমরা চেষ্টা করতেছি যে তাদেরকেও আরো সর্বোচ্চ মূল্যায়ন এবং মর্যাদা আমরা কিভাবে। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবারে আমরা তেলাওয়াত শুনবো আরেকজন বিশ্বজয়ী হাফেজের। সেই বিশ্বজয়ী হাফেজ পিএইচপি কোরআনের আলোর এই প্ল্যাটফর্ম থেকেই উঠে গিয়ে তারপর বিশ্বজয় করেছে সাদ সুরাইল। সাদ সুরাইলের কাছ থেকে একটু কথা শুনবো এবং একটু তেলাওয়াত শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে যেই স্টেজে জীবনের প্রতিযোগিতা লগ্নের শুরু, সেখানেই আজকে একজন গেস্ট হিসেবে আমি এখানে উপস্থিত আছি। একটা কথা কৃতজ্ঞতার সাথে বলতেই হয় যে পিএইচপি কোরআনের আলো শুরু হয়েছে সম্ভবত 2009 থেকে। বাংলাদেশে যতগুলো স্টুডেন্ট যারা বহির্বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে কোরআন প্রতিযোগিতার মাধ্যমে, 2009 সালের আগে শুধুমাত্র একজনের রেকর্ড আছে আমরা যতটুকু জানি, একজন ফজলে রাব্বি আদেল ভাই, উনি এখন সৌদিতে আছেন।
তো তিনি একমাত্র ফার্স্ট হয়েছেন। এই 2009 সালের আগে একজনের এরকম রেকর্ড যে নাকি বিশ্বজয় করেছে, কিন্তু 2009 সালের পর থেকে নিয়ে ধারাবাহিকভাবে 2000 এই যে আজকে চলমান 2021 সাল পর্যন্ত মিনিমাম 10 জন হাফেজ যারা সারা ওয়ার্ল্ডে ফার্স্ট হয়েছে। ওয়ার্ল্ডে ফার্স্ট হওয়াটা কিন্তু অনেক মানে অনেক বড় একটা বিষয়, কঠিন। আমার মনে হয় না বাংলাদেশের পরে দ্বিতীয় আরেকটা কোনো দেশ আছে যেখানে 10 জন বিশ্বজয়ী হাফেজ আছে। তো ফার্স্ট হয়েছে এরকমই 10 জন আছে, তো এরপরে আরো তো আছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, পার্টিসিপেট করেছে, ভালো রেজাল্ট করেছে, এরকম অনেক রেজাল্ট আছে। তো এই কৃতজ্ঞতা আদায় করতেই হয় এবং এটা মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই যে এই কোন দেশে পুরস্কার পেয়েছে। আমি সৌদি আরবে অনুষ্ঠিত 2012 সালে বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় সেখানে অংশগ্রহণ করেছিল বিশ্বের প্রায় 73টি দেশ। আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আমি ফার্স্ট হয়েছিলাম সেখানে। আমাদের তানভীর, জি জি, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি, এই যে সম্মানিত উপস্থাপক, আরেকটি মজার বিষয় যেটা 2012-তে ছাত্র তো ছিলই, এবং আমাদের যে অন্ধ হাফেজ সে কিন্তু সারা বিশ্বে চ্যাম্পিয়ন হয়েছে 2012-তে। হ্যাঁ, দুজনই পিএসপি কোরআনের আলো। একটু তেলাওয়াত শুনতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة
ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم صدق الله العظيم আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি বাকরুদ্ধ। নিশ্চয়ই আমার সঙ্গে আপনারা একমত হবেন। যে কিতাবের তেলাওয়াত এই মাত্র আমাদেরকে সাদ সুরাইল শোনালো, এই কিতাবের লেখক পৃথিবীর কেউ হতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। যে আল্লাহ এই কিতাব নাজিল করেছেন, এই কিতাবের যে হুকুম দিয়েছেন, প্রত্যেকটি হুকুম তাহলে সত্য। যে সতর্কবাণী উচ্চারণ করেছেন তা সত্য। আসুন, টেলিভিশন সেটের সামনে এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানটি দেখছেন, যারা এই অনুষ্ঠানটি পরে দেখবেন, সকলের কাছে একটি আর্জি পেশ করি। আসুন সবাই মিলে মহান রাব্বুল আলামিনের খাঁটি গোলাম হওয়ার চেষ্টা করি। আল কোরআনকে বক্ষে ধারণ করি, জীবনে ধারণ করি, তাহলেই দুনিয়ায় মিলবে শান্তি, আখেরাতে মুক্তি। সম্মানিত কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান তকি এবং সাদ সুরাইলকে। মোবারকবাদ জানাচ্ছি সালমান আল মাহমুদ এবং লাবিব আল হাসানকে। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকেও। আমাদের সঙ্গে ছিলেন। আগামী বছর ইনশাআল্লাহ পিএইচপি কোরআনের আলোর সঙ্গে আপনারা থাকবেন, এ প্রত্যাশা রাখছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।